হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিক নিয়ে বিগত দিনে অনেকবারই আলোচনা করেছি, তবু আপনাদের কথা চিন্তা করে আজকে আবার সেই একই টপিক নিয়ে আলোচনা করলাম। হ্যাঁ ফ্রেন্ডস, আজকে ভিডিওর আলোচনার বিষয়বস্তু লেবু গাছে গুটি ধরার পরে গুটি ঝরে যাওয়ার সমস্যা এবং সেই সমস্যার সমাধানের জন্য আপনারা কি কি করবেন সেই নিয়ে সম্পূর্ণ ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ তথ্য থাকছে। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন, তাহলে ছাদ বাগানে লেবু, মাল্টা, মুসম্বি, কমলা লেবু প্রত্যেকটি গাছে গুটি ঝরে যাওয়ার সমস্যার সমাধান এক নিমেষে পেয়ে যাবেন। তো আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গার্ডেনার ট্রিপস উইথ কমল। ফ্রেন্ডস, এই সময় যে লেবুগুলো ধরে তার অধিকাংশ লেবুগুলো ঝরে পড়ে আবহাওয়াজনিত কারণে, এবং বাকি যে ফলগুলো ঝরে পড়ে সেই ফলগুলো আমাদের বিশেষ কিছু ভুল পরিচর্যার কারণে ঝরে পড়ে। মূলত তিনটি কারণে লেবু গাছের সমস্ত ফুল এবং গুটি ঝরে পড়ে। প্রথমত, পর্যাপ্ত খাবারের অভাব থাকলে লেবু গাছে গুটিগুলো সহজেই ঝরে পড়ে। অর্থাৎ শীতের আগে গাছে যদি আপনারা সঠিক খাবার না দিয়ে থাকেন, তবে গাছে প্রচুর পরিমাণ শক্তি ধারণ ক্ষমতা কম থাকবে। গাছে হয়তো ফুল আসবে এবং গুটিও ধরবে, কিন্তু সেই গুটিগুলো দেখবেন ধীরে ধীরে সবগুলো ঝরে পড়ছে। অর্থাৎ নিউট্রিশনের অভাবে গাছের গুটিগুলো খুব সহজেই ঝরে পড়বে। যারা শীতের আগে অর্থাৎ অক্টোবরের দিকে গাছে খাবার দিয়েছিলেন তাদের গাছের গুটিগুলো খুব সহজেই থেকে যাবে, কিন্তু যারা খাবার দেননি শত চেষ্টা করেও তারা কিন্তু গাছের এই গুটিগুলো রাখতে পারছেন না। ফ্রেন্ডস, প্রতিনিয়ত এই ধরনের গুটি ঝরে পড়ছে, এই ধরনের কমেন্টস আমরা আমাদের কমেন্টস বক্সে দেখতে পাই। তো যাদের গুটি এইভাবে দ্রুত ঝরছে তাদের জন্য, তারা যদি ইনস্ট্যান্টলি সমাধান চান অর্থাৎ দ্রুত সমাধান চান, এই সময় কিছু স্প্রে ফর্ম গাছে দিতে হবে। এই স্প্রে ফর্মের মধ্যে যেটি দেবেন সেটি হচ্ছে সম রেশিও এনপিকে, অর্থাৎ 19-19-19, 20-20-20 বা 18-18-18 নেবেন, এবং এর সঙ্গে নেবেন 1 গ্রাম বোরন এবং 1 গ্রাম মোববিন একসঙ্গে মিশিয়ে নিয়ে আপনার এই গুটি ধরা লেবুতে অবশ্যই স্প্রে করে দেবেন। অর্থাৎ আপনারা এনপিকে নেবেন 2 গ্রাম 1 লিটার জলে, এবং তার সঙ্গে অবশ্যই 1 গ্রাম মোববিন এবং 1 গ্রাম বোরন নিয়ে অবশ্যই গাছে স্প্রে করে দেবেন। ভালো কাজ হবে আশা করা যায়। যদি আপনারা এই স্প্রে ফর্মে গাছের খাবারটি ঠিক নির্দিষ্টভাবে নির্দিষ্ট ফর্মে দিতে পারেন, তবে আশা করা যায় আপনার গাছের গুটি ঝরা মোটামুটিভাবে বন্ধ হয়ে যাবে। এরপরে দ্বিতীয় যে কারণে লেবু গাছের গুটি ঝরা শুরু হয় সেটি হচ্ছে পোকামাকড় ও ছত্রাকের আক্রমণে। ফ্রেন্ডস, গাছে ফুল আসা থেকে শুরু করে গুটি সেট আপ হওয়া পর্যন্ত প্রচুর পরিমাণ ছত্রাক এবং পোকামাকড়ের আক্রমণ ঘটে। আর এই ছত্রাক এবং পোকামাকড়ের আক্রমণজনিত কারণে গাছে প্রচুর পরিমাণ ফুল ধরলেও গুটিগুলো খুব সহজেই ঝরে পড়ে। তাই আপনারা যে মুহূর্তে ছত্রাক বা পোকামাকড়ের আক্রমণ ঘটে সেই মুহূর্তে স্টেপ নিলেও তা আটকানো সম্ভব হয় না। তাই আপনারা আগে থেকে এর স্টেপ নিয়ে থাকলে সেক্ষেত্রে গুটি ঝরা অনেক অংশে কম হয়ে যায়। তাই আপনারা যখন গাছে ফুল আসবে বা ফুল আসার আগে আপনারা একবার কীটনাশক এবং ফাঙ্গিসাইড অবশ্যই মিশ্রণ করে ভালো করে স্প্রে করে দিলে এই গুটি ঝরার সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। সেক্ষেত্রে আপনারা 2 ml হামলার সাথে
1 গ্রাম স্প্রিং একসঙ্গে মিশিয়ে নিয়ে ফুল আসার আগে বা ফুল সবেমাত্র এসছে, ফুলগুলো প্রস্ফুটিত হয়নি, এমতো অবস্থায় গাছে স্প্রে করে দেবেন। অবশ্যই খুব ভালো কাজ পাবেন। এরপরে গাছের যে গুটিগুলো ঠিক এরকম অবস্থায় হলে দ্বিতীয়বার আবার একবার স্প্রে করবেন। নিশ্চয়ই ভালো কাজ পাবেন এবং গুটিগুলো টিকে যাবে। ফ্রেন্ডস, তৃতীয় যে কারণে লেবু গাছের গুটিগুলো ঝরে পড়ে তা এটি হচ্ছে সবচেয়ে অন্যতম একটি কারণ, আর এটি হচ্ছে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ গাছের গোড়ায় জল দেওয়ার পরিমাণ আপনাদের ঠিক করতে হবে। ডরমেন্সি পিরিয়ডে লেবু গাছে অল্প পরিমাণ জল দিয়ে আপনারা গাছে প্রচুর পরিমাণ ফুল এনেছিলেন। ফুল গাছে আসা শুরু থেকেই গাছে জলের ম্যানেজমেন্ট সিস্টেম অবশ্যই ঠিক করতে হবে। কারণ এই ফুল কম বেশির কারণে যেমন সমস্ত গুটি ঝরে পড়বে, ফুল তো ঝরে পড়বেই, তাই অবশ্যই গাছের গোড়াতে ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম ঠিক করতে হবে। অর্থাৎ পরিমিত গাছেতে জল দিতে হবে। গাছের গোড়াটা যেন কোনোভাবেই শুকনো শুকনো না থাকে, এবং গাছের গোড়াটা শুকিয়ে গেলে কিন্তু সমস্ত ফুল গুটি সব ঝরে পড়বে। এবং এই সময় যদি প্রচন্ড গরম পড়ে তাহলে গাছের গোড়াটা মালচিনিং করে দেবেন, ঠিক যেমনটা আমরা দেখছেন। গাছের গোড়াতে শুকনো পাতা দিয়ে মালচিনিং করলে জলের ম্যানেজমেন্টটাও ঠিক করতে পারবেন। অর্থাৎ অল্প জল দিলে এই পাতাগুলোর সাহায্যে গাছের গোড়াতে প্রচুর পরিমাণ শুকনো থাকবে এবং জলের অভাব হবে না। তো এই ৩টা পদ্ধতি, মূলত এই ৩টা পদ্ধতি যদি আপনারা ঠিকঠাক করতে পারেন তাহলে অবশ্যই আপনারা গাছের যে ধরা গুটিগুলো ঠিকঠাক রাখতে পারবেন, এবং অবশ্যই গুটিগুলো থেকে আপনারা আগামী দিনে প্রচুর পরিমাণ ফল পেতে পারেন। তো লেবু গাছের পরিচর্যা সম্পর্কিত আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত তথ্য নিয়ে ভিডিও বানাই। আপনারা যদি মোটিভেট করেন ভিডিও বানাতে আগ্রহী হই এবং নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহী হই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।